কেউ একজন যিনি আমাকে বলবেন কি ঘটতেছে, তিনি মাইক্রোফোনটা নিয়ে বলবেন। প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ একেবারে প্রাইমারি লেভেলের কাজ বলতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু কমপ্লিট। 45,000 স্কয়ার ফিটের উপরে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। কি রান্না হচ্ছে? মুড়িঘণ্ট। মাশাআল্লাহ। এটা এইটা হলো আমাদের মসজিদ কমপ্লেক্সের জমি। এইখানে 40 কাঠা জমি আছে। এখানে ইনশাআল্লাহ পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 256টা পাইল করা হয়েছে। আমাদের এই মাসের ভিতরে ইনশাআল্লাহ মানে সিভিল কাজ শুরু হয়ে যাবে। এআই শিখতেছে এরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল ফর্ম প্রথমে ব্রাউজারে গিয়ে গুগল ফর্ম করুন, প্ল্যান ফর্ম নির্বাচন করুন, সব কিছু দিচ্ছে। তো আমার যেহেতু প্রথমে আমি কি জন্য এই ফর্মটা ক্রিয়েট করছি, আমরা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করব। তো এখানে আমাদের আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইট assunnafoundation.org, এখানে ভিজিট করে জাকাত মানে অনলাইনে মানে যে কোনোভাবে বিকাশ, নগদ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে আপনারা দিতে পারবেন। আপনার এলাকাতে আপনি দারিদ্র্য বিমোচন করতে চান, আপনি আমাকে লোক দেন, আমি সেখান থেকে ফিল্টার করে অ্যাসেসমেন্ট করে আমি তাদেরকে নেই এবং তাদের খরচটা আপনি দেন এবং তাদের সুফলটাও আপনি বুঝে নেন। আমরা মূলত এই জায়গাটা আসতে চাই। তো জাকাতের অর্থ দিয়ে কেউ যদি বেকারত্ব দূর করতে চায়, মানুষের স্থায়ী দারিদ্র্য বিমোচন করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মোস্ট ওয়েলকাম করি এবং তাদের সেই টাকায় মূলত এই আমাদের যে রুলিং খরচটা অর্থাৎ প্রশিক্ষণার্থীদের যে খরচটা সেটা তাদের জাকাতের অর্থে আমরা করে থাকি তাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে আমার জন্য এবং আমাদের পুরো স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের জন্যই একটা বিশেষ দিন। আমরা হয়তো আমাদের ভিডিও শুরুতেই আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের প্রাণের সংগঠন, প্রাণের ফাউন্ডেশন আমি বলবো, আসুন্না ফাউন্ডেশন, সেখানে আমরা আজকে ভিজিট করতে যাচ্ছি। এবং আসুন্না সম্পর্কে আসলে বাংলাদেশের যে পরিমাণ মানুষের ভালোবাসা এবং দোয়া আছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, বিভিন্ন ক্রান্তিকালে বিভিন্ন সময়ে আমরা দেখেছি আসুন্নার প্রতি মানুষের যে ট্রাস্ট, যে আস্থা, এই প্রতিষ্ঠানটিকে আজকে একেবারে সরজমিনে দেখার সুযোগ হচ্ছে। এবং একই সাথে আমি বিশ্বাস করি আমার যে কমিউনিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরও আমার এই ভিডিওর মাধ্যমে একেবারে বিস্তারিত জানার একটা সুযোগ থাকছে। এবং ডেফিনেটলি ভিডিওটি যেহেতু করছি আমরা, সুতরাং ভিডিওতে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো উদ্দেশ্য আছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে পবিত্র রমজান মাসে আপনারা এই ভিডিওটি দেখবেন, এতে করে আপনার একটা খুব ভালো ইবাদতের সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো থাকুন আমার সঙ্গে, একের পর এক ফুটেজ যুক্ত হতে থাকবে আজকের এই ভিডিও। এই আপনার সাথে কথা হয়েছিল, ভালো আছে না? ভালো আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশেষ করেন তারপরে সাব্বির আমরা স্ক্রিনে দেখাচ্ছি। সাব্বির আপনাকে দর্শকরা দেখতে পাচ্ছেন। সাব্বির আসুন্না ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল। আচ্ছা, মাশাআল্লাহ। এবং ফাউন্ডেশনের প্ল্যান প্রোগ্রামগুলো বিহাইন্ড থেকে সেই মূলত পরিচালনা করে, বেসিক্যালি সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার। জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, যার সামনে আমি বসে আছি তাকে তো পরিচয় করে দেওয়ার কিছুই নেই। তিনি আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ এবং অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ সাহেব, এবং যার সাথে আমার আসলে সরাসরি দেখা হওয়ার মনোবাসনা অনেক আগে থেকেই ছিল। তো আল্লাহ কবুল করেছেন আজকে একটা ভিন্ন উদ্দেশ্য হলেও আমি তার প্রতিষ্ঠানে আসতে পেরেছি। এবং তিনি আমাকে একটু আগে শুরু করেছিলেন যে তিনি একটু মানে প্রিপারেশন নিতে চান যে কীভাবে ভিডিওটা হবে। তো আমি তাকে বলেছি যে প্রিপারেশনটা অর্গ্যানিক হোক এবং আপনি আমাকে যা বোঝাবেন দর্শকদেরও ঠিক সেটাই বোঝাবেন। তো শায়েখ, আপনি শুরু করেন যেভাবে আপনি আমাকে বলতে চাচ্ছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনাকে অনেক বেশি অন্তরস্থল থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, সুস্বাগতম, আপনি এসেছেন আমাদের এখানে। আসুন্না ফাউন্ডেশন থেকে বেসিক্যালি আমরা 3 ধরনের কাজ করি, শিক্ষা, সেবা এবং দাওয়া। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আমরা একটা মাদ্রাসা করেছি, কম্বাইন্ড সিলেবাসের অনেকটা। জি। সেখানে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা এবং হিফজ ইত্যাদি, আরবিক ল্যাঙ্গুয়েজ ইত্যাদি আছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যদিও শিক্ষা কার্যক্রমে আরো অনেকগুলো কাজ আমাদের আছে, ধাপে ধাপে আসবে ইনশাআল্লাহ।
সেবামূলক কাজ সম্পর্কে তো আমরা জানি দুই ধরনের কাজ আমরা করি। একটা হলো যে সাময়িক সেবামূলক কাজ, যেমন ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কোরবানির সময় গোশত বিতরণ ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের সাময়িক সেবামূলক কাজ। আর কিছু আছে আমাদের স্থায়ী সেবামূলক কাজ। স্থায়ী সেবামূলক কাজগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বৃহৎ আকারে যে কাজটা আমরা করছি সেটা হলো আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা শুরু করেছি। সবগুলো কোর্সে আমাদের আবাসিক। মূলত আমরা প্রশিক্ষণটাকে অর্থবহ এবং যথাযথ করবার প্রয়োজনে পুরো সময়টা প্রশিক্ষণের কাছ থেকে নেই আমরা, যাতে করে তারা খাবার এবং ঘুমের বাইরে বাকি যে সময়টা আছে পুরো সময়টাকে তারা ট্রেনিং এবং প্র্যাকটিসের জন্য কাজে লাগাতে পারে। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমরা ট্রেনিং দেওয়ার পর তাদেরকে চাকরি প্রোভাইড করি। অর্থাৎ আমাদের প্রশিক্ষণার্থীদের সবাই প্রশিক্ষণ নেওয়ার পর আবার তার কাজ খুঁজে যেন বেড়াতে না হয়, আমরাই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা করি, তাদেরকে অফার করি যে আমাদের কাছে এই স্কিলের এই দক্ষতার লোক আছে, সো আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন। আমরা তাদেরকে সেই লোকদের। আর মেয়েদের জন্য আমাদের যেটা হয়, তাদেরকে আমরা ফ্যাশন ডিজাইনিং এবং ব্লক বাটিক এবং স্মার্ট টেলারিং আমরা নাম দিয়েছি। এই কোর্সটা করানোর পর তাদেরকে আমরা প্রায় 50 থেকে 60 আইটেমের জিনিসপত্র, সেখানে একেবারে সুতো, সুই, সেলাই মেশিন, তারপর কেচি, কাপড়, ফিতা, যা যা লাগে সব কিছু তাদেরকে দিয়ে দেই। আমাদের এই পাশেই হলো মহিলাদের ট্রেনিং সেন্টার, আমাদের ঠিক পাশে, সেখান পর্যন্ত শেখ যাবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের যে একটা কনস্ট্রাকশন লেবারদের একটা সেট আছে, ওখানে যাব আমরা। তারপর আমাদের যে শেফ ট্রেনিং হয় ওখানে আমরা যাব। ড্রাইভিং ট্রেনিং স্কুলে আমরা যাব ইনশাআল্লাহ। আপনার যদি সময় থাকে আমরা আমাদের একটু মাদ্রাসাটাও এক ঝলক আপনাকে দেখাবো। এগুলো কোথায় কোথায় আছে? এগুলো ভিতরে, এখান থেকে একটু ভিতরে, মানে নতুন বাজার থেকে একটু ভিতরে, বা এখান থেকেও যাওয়া যায়। এরপর সর্বশেষ আমরা সাঁতারকুলে আমাদের যে সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার এখন অপারেশনে আছে, ওইখানে যাবো। এখান থেকে সাঁতারকুলের দূরত্ব কতটুকু? 15-20 মিনিট লাগবে যাই। ওকে, ফাইন ফাইন। সো আমরা প্রথম কি দিয়ে শুরু করব? আমরা মেয়েদের ট্রেনিং সেন্টার দিয়ে শুরু করব, এটা আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা তাহলে প্রথম আপনি যে প্রতিষ্ঠান দেখাবেন ওটা একটু দেখি আপনার সঙ্গে। এটাও একটু দেখাতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো আমাদের ফাউন্ডেশনের প্রধান কার্যালয় অভ্যর্থনা, যেখানে আমাদের প্রচুর পরিমাণ ভিজিটররা আসেন। আচ্ছা, কেউ সাহায্য প্রার্থী আসেন, কেউ হয়তো ডোনেশন দিতে আসেন, কেউ হয়তো মাসলা মাসালের জন্য আসেন, এখানে তাদেরকে রিসিভ করা হয়। এটা আমাদের মানব সেবার একটা উইং, এটা আমার অফিস। আর এই সাইডে আমাদের অ্যাকাউন্টস আছে। আর মানব সেবাতে আমাদের সবচেয়ে বেশি লোকবল, প্রায় 70-80 জনকে কাজ করতে হয়। চলেন আমরা এই পুরো ভবনটাই? না, সাব্বির, আমাদের কোন কোন ফ্লোর নেওয়া আছে? আমাদের পঞ্চম ষষ্ঠ ফ্লোর। ও, এখানে পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরটা নেওয়া। হ্যাঁ, এই বিল্ডিংটার পুরোটাই, মাথা থেকে মাথা পুরোটারই পঞ্চম এবং ষষ্ঠ দুইটা ফ্লোর আমাদের এই মুহূর্তে নেওয়া আছে। আচ্ছা, ওকে। পরবর্তীতে আমরা অবশ্য চেষ্টা করছি ওনাদের সাথে আলাপ করে যে পুরো ভবনটাই নেওয়া যায় কিনা। আচ্ছা, নিরাপত্তার জন্য আচ্ছা, এখান থেকে অনুমতি ব্যতীত কাউ ঢোকা যায় না, যেহেতু আমরা আসবো। জি, এজন্য এটা তালা খুলে রাখছে। মেয়েদের সেকশন তো, তাদের সিকিউরিটির জন্য এই উপরে দুইটা ফ্লোর একেবারেই আমাদের সিকিউর করা, তালা মারা থাকে। জি। এর নিচ পর্যন্ত স্কুল, অবশ্য বাচ্চাদের স্কুল, এখানে কোনো ফ্যামিলি বা কোনো ব্যাচেলর কেউই থাকে না। আচ্ছা, যেহেতু স্কুল চলাকালীন বাচ্চা বা টিচার বা অন্য কেউ, আন্দোলন কেউ যেন ঢুকতে না পারে, সেজন্য এখান থেকে আমাদের নিজস্ব, এখান থেকে আমাদের স্কুলের মেয়েদের স্কুলের একটা শুরু। ওকে। হ্যান্ড পেইন্ট মেয়েদের। আচ্ছা, যারা এখানে মূলত অ্যাডমিশন নেন তারা আসলে কোথা থেকে আসেন বা তাদের ব্যাকগ্রাউন্ড আসলে কি? ওপেন ঘোষণা দেওয়া হয়, ওপেন ঘোষণা আমাদের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়। এরপর আবেদন আসে অনেক। ওই আবেদন থেকে আমরা যতজন নিব তার 3 গুণ ছাত্রীকে 4 দিনের একটা আবাসিক প্রশিক্ষণে নেওয়া হয়। আচ্ছা, এরপর আমরা ওই 4 দিন থেকে যাচাই বাছাই করি যে কাদেরকে এটা প্রশিক্ষণটা কাদের জন্য উপযোগী। এটা আমরা এখন যাব কাটিং সুইং রুমে। আচ্ছা, যদিও এখানে মেয়েরা স্বাভাবিক পোশাকেই থাকে, যেহেতু আমরা পুরুষ নন মাহারাম আসছি, এই জন্য এখন আর কি তারা সবাই বোরকা পরে আসছে। কিন্তু নরমালি এটা পুরো পরিপূর্ণ মহিলাদেরকে দ্বারাই পরিচালিত। আসসালামু আলাইকুম। সকল স্টাফ মহিলা। আমি সরি, আমি জুতা খুলতে পারছি না। না, ওকে। এটা আমাদের সুইং রুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে মেয়েরা প্রশিক্ষণ নেয়। সাব্বির যেটা বললো যে ওনারা আসলে ওনাদের স্বাভাবিক পোশাকেই থাকেন, শুধু আমরা এখন অনেকে আসছি এখানে অন ক্যামেরা, সেজন্য ওনারা ওনাদের
পর্দার পোশাক ওনারা আছেন, বাট আমরা চলে গেলে ওনারা ওনাদের নর্মাল পোশাক ওনারা থাকবেন। ওকে। তো এখানে আমি যেটা আপনাকে বলছিলাম যে আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরা সেট আপ যা যা দরকার আছে তার সবকিছুর ব্যবস্থা আছে কিন্তু। ওকে, মানে এই যে- এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হয় এগুলো কি আমরা সব প্রোডাক্টগুলো ইসলামিক পোশাক? দেখবো, আমরা প্রোডাক্টগুলো দেখবো ইনশাআল্লাহ। Okay, okay. বিশেষ করে এটার পরের যে স্টেপ সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। জি। কাটিং, তারপরে সুইং, প্রত্যেকটা সেকশন আমরা আলাদা বলতে দেখবো পারবো আমি? ইনশাআল্লাহ। আপনি কি ইনচার্জ? জি আসেন। একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জুদিয়া ইসলাম, এখানের ইনচার্জ হিসেবে আছি। এখানে মূলত হচ্ছে আমাদের 3টা ডিপার্টমেন্ট এখন আপাতত এখানে আছে। জি। সেটা হচ্ছে কাটিং সুইং, তারপর হচ্ছে ব্লক বাটিক অ্যান্ড ফ্যাশন ডিজাইন। এটা হচ্ছে সুইং ডিপার্টমেন্ট, পাশে আমরা পাবো হচ্ছে জি। কাটিং ডিপার্টমেন্ট। আমরা কিন্তু 3টা ডিপার্টমেন্টের কাজ একসাথেই ক্লাস এট এ টাইম চলতে থাকে। আচ্ছা। আর হচ্ছে কোর্সটা মূলত হচ্ছে 3 মাস মেয়াদি। যারা দিনী পরিবেশে হিজাব মেনটেন করে এখানে কাজ করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ। আমি যেটা বলছিলাম, এই প্রজেক্টের উদ্দেশ্য মূলত আমাদের নারী উদ্যোক্তা তৈরি করা। নারীদের যারা নানাভাবে তারা হয়তো সামান্য একটু টাকা পয়সার জন্য কষ্ট করেন, অনেকে দেখা যায় কোনো অফিসে কাজ করতে গিয়ে কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হন, ডিভোর্সি অনেক মেয়ে আছেন, অনেক অসহায় নারীরা আছেন যাদের উপার্জনটা আসলে গুরুত্বপূর্ণ। তাদের জন্য এই কোর্সটা আমাদের এখনো পর্যন্ত এখানে আমরা 4টা ব্যাচ শেষ করেছি এবং 4 ব্যাচে মোট আমরা 158 জন প্রশিক্ষণার্থীকে আমরা কমপ্লিট করেছি। আর চলমান ব্যাচে আমাদের 47 জন প্রশিক্ষণার্থী এখন প্রশিক্ষণ নিচ্ছেন। এটা কাটিং রুম। এটা হলো কাটিং রুম আমাদের। এখানে আমাদের মেয়েরা যে কাটিং এর কাজটা শিখছেন এবং কাজ করছেন। কাটিং রুমে আমাদের একসাথে কজন কাজ করতে পারে? 25 জন একসাথে কাজ করতে পারে। এখানে যা কিছু দেখছেন এগুলো সব কিন্তু আমাদের ট্রেনিং পারপাস, এগুলো কিন্তু কোনোটা ডিস্ট্রিবিউশনের জন্য না। আচ্ছা। ট্রেনিং এর পর আমরা প্রত্যেক মেয়েকে প্রায় 70,000 টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই, যাতে তারা এখান থেকে পাওয়ার ট্রেনিং দিয়ে নিজের বাসা বাড়িতে গিয়ে তারা এই জিনিসগুলো তৈরি করতে পারে। তৈরি করার পর আবার সেগুলোর মার্কেটিং এর দায়িত্ব আমরা নেই। এখনো পর্যন্ত 158 জনকে দিয়েছি। মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। চলমান যে ব্যাচ আছে এই ব্যাচে আমরা 47 জনকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে। এই ব্যাচটাও শেষ পর্যায়ে আছে। সিঙ্গারের একটা কমার্শিয়াল মেশিন দেওয়া হয়, মেশিনটা মার্কেট প্রাইস 34,000 টাকা। Okay. এর বাইরে কাপড় থেকে শুরু করে A to Z যা শিখছে সব উপকরণ দিয়ে দেওয়া হয়, যে সে যেন এই যেখানে যা শিখছে এটা যেন সে বাসায় গিয়ে implement এইটা কি করতে ফলো আপ করেন আপনারা? যে জি, 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 আমরা কি করছে follow up বাসায়? করি। জি, 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 Okay, আমরা follow fine, up করি। আলহামদুলিল্লাহ। ফলো আপ সম্পর্কে আমি একটু যোগ করি ভাইয়ের সাথে। ফলো আপের সিস্টেমটা হলো যে আমাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পর আমাদের মেয়েরা তারা বাসা বাড়িতে গিয়ে আমাদের দেওয়া উপকরণ দিয়ে তারা যখন প্রোডাক্ট তৈরি করে, এই যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম প্রোডাক্টগুলো যখন তারা তৈরি করার পর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা তাদেরকে আবার সেল করার জন্য আমাদের বিভিন্ন পাবলিক প্রোগ্রামে স্টল Okay. করে সেখানে তাদেরকে আমরা স্টলে অপশন দেই যে তোমরা তোমাদের এখানে মালগুলো নিয়ে রাখতে পারো। জি। রাখার পর তোমরা সেগুলো সেল করবা এবং 100% টাকা তোমরা নিয়ে যাবে, কোনো কমিশনও দিতে হয় না। মাশাআল্লাহ, জি। ফাউন্ডেশনের যারা ডোনার আসেন তাদের যে বার্ষিক প্রোগ্রাম হয় সেখানে আমরা বলি যে আমাদের মেয়েদের তৈরি করা মালামাল এখানে স্টলে আছে, আপনারা নিয়ে যান। Okay. তখন তারা উৎসাহ ভরে সেগুলো কিনে নিয়ে যান আর মেয়েরাও তাদের টাকাটা ঘরে তুলে নিয়ে যান। আপাতত মাশাআল্লাহ। এইভাবে আমরা তাদেরকে ফলো আপে রাখছি। সে তার গ্রামে গিয়ে একজন উদ্যোক্তা হবে, সে তার অধীনে আরো 10 জন 15 জন কাজ করবে আর শিখাবে আরো। এখন একটা মেয়ে যখন বিপদে পড়ে, স্বাভাবিকভাবে ফ্যামিলিতে যখন একটা ছোটখাটো বাচ্চা হয়ে যায়, মানে ছোট একটা বাচ্চা থাকে, 1 বছর 2 বছর 3 বছরের একটা বাচ্চা থাকে, ওই অবস্থায় মেয়েটা আরো রিস্কি সিচুয়েশনে চলে যায়। Right. কারণ বাবা ফালাই রেখে চলে গেছে, কিন্তু মা তো আর আসলে ফালাই রেখে চলে যেতে পারে না। বর্তমান ফ্যাসিলিটিতে আমরা এরকম মেয়েদেরকে সুযোগ দিতে পারি না, তবে শীঘ্রই আমরা হয়তো 6 মাসের ভিতরই ইনশাল্লাহ এমন ব্যবস্থা করতেছি যে যেখানে ডে কেয়ার সেন্টার থাকবে, যে ছোট Right. বাচ্চাদেরকে নিয়ে মারা আসতে পারবে, নিতে পারবে। ট্রেনিং নিতে আসতে পারবে। বাচ্চাদের জন্য তাদের ক্যাম্পাসের ভিতরই ডে কেয়ার সেন্টার থাকবে, যেখানে বাচ্চারা লেখাপড়া করবে, Right. মা দেখবে, এর পাশাপাশি মারা লেখাপড়া মানে এই কাজটা শিখবে। হুজুর, আমি আপনার কাছ থেকে একটু জাস্ট যদি মানে সহজ করে জানতে চাই, এই যে মানব সম্পদ উন্নয়নে আপনারা ভূমিকা রাখছেন, একেবারে এক কথা যদি বলি, এরকম কতগুলো ক্যাটাগরি? আমাদের রানিং 8টা ক্যাটাগরি 8টা category, চলে 8টা এবং category আছে। এই বছরের মধ্যে আমরা 30টা ক্যাটাগরি রানিং হয়ে যাবে। 8টা থেকে 30টাতে যাচ্ছি আমরা। জি, জি, ইনশাআল্লাহ। তো আজকে কি আমরা 8টাই দেখাতে পারবো? জি, দেখাতে পারবো। আটটা আমরা দেখাতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে যেটা আপনাকে হয়তো আজকে দেখাতে পারবো না, কিন্তু আমাদের প্ল্যানিং এ আছে, সেটা হলো যে আমরা মেধাবী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জি। তাদের জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই সাথে তাদেরকে IELTS 7+ স্কোর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের
টোটাল ব্যবস্থাপনা ফাউন্ডেশনের তরফ থেকে, এবং তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য, তাদের জন্য কম্পিউটার ল্যাব এবং তাদের আইসিটির দক্ষতা বৃদ্ধি করবার জন্য তাদের জন্য উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা। মাশাআল্লাহ। এগুলোর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা আছেন তাদের জন্য আসলে পর্যাপ্ত পরিমাণ সেরকম ল্যাবের ব্যবস্থা থাকে না। সেই জন্য আমরা প্রাথমিকভাবে জগন্নাথ ইউনিভার্সিটির 1200 স্টুডেন্টের জন্য একটা হল, কমপ্লিট হল, সেখানে থাকা, খাওয়া, প্রশিক্ষণ, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এবং আইসিটি সবকিছু আমরা সেখানে ব্যবস্থা করেছি। এটা আমাদের মানব সম্পদ উন্নয়নের একটা অংশ বলতে পারি। বিশাল। সেটা আমরা হয়তো 2-3 মাসের মধ্যে আপনাকে দেখাইতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা দেখবো দর্শকদেরকে। আমরা 88 থেকে 95% পর্যন্ত আমরা স্কলারশিপ দেই। এক সময় টোটাল ফ্রি ছিল, 100% ফ্রি ছিল, এখন একটা নামমাত্র ফি নেওয়া হয়। এই কোর্সগুলোতে আমাদের এই কোর্স শুধু না, আমাদের সবগুলো কোর্সে অলমোস্ট যতগুলো কোর্স আছে মূলত দরিদ্রদেরকে টাকা নয়, তাদেরকে দক্ষতা দিন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন, এই স্লোগানটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আসলে। অর্থাৎ জাকাতের হকদার গরিব মানুষকে জাকাতের টাকা আমি দিচ্ছি, কিন্তু সেটা টাকাটাকে ট্রেনিং এর আকারে দিচ্ছি, এবং সেই টাকাটাকে তার ট্রেনিং এর পর তাদের উপার্জন উপকরণ আকারে দিয়ে দিচ্ছি। জাকাত তো আসলে এটা গরিবের হক, এটা তার টাকা। তো সেই টাকাকে আমরা আসলে এই যে আমরা আমাদের মতো করে তাকে যে মানে উন্নয়নের জন্য ব্যবহার করে তাকে যে আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, এটা আসলে ইসলামে অনুমোদন করে কিনা? গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো গরিব বা অভাবী কাউকে যদি আমি জাকাতের অর্থের জায়গায় তার জন্য উপযোগী কোনো জিনিস কিনে দেই, এবং সে ডেফিনেটলি তার সম্মতিতে, ধরা যাক একজন গরিব, তিনি বলছেন ভাই আমাকে একটা ঘর করে দেন, তিনি জাকাতের হকদার, এখন তার থাকার কোনো ব্যবস্থা নাই, তিনি ভাড়া বাড়িতে থাকেন বা রাস্তাঘাটে থাকেন, তাকে যদি আপনি জাকাতের অর্থে একটা ঘর করে দেন তার সম্মতিতে, তার ডিমান্ডের ভিত্তিতে, তো ডেফিনেটলি সেটা সরিয়ে অ্যালাউ করে। এবং তার ধারাবাহিকতায় এখানে আমরা আমাদের যে সমস্ত মেয়েরা দক্ষতা উন্নয়ন করতে চায়, তারা আমাদের এখানে 60,000 টাকা যে আমাদের ফি আছে, 3 মাসের আবাসন, থাকা, খাওয়া, ট্রেনিং, টিউশন ফি সবকিছুর খরচ 60,000 টাকা। সে একজন গরিব হিসাবে এসে বললো যে আমি ট্রেনিংটা করে আমার বেকারত্ব দূর করতে চাই, আমি উপার্জনক্ষম হতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন তাকে আমরা বলি ঠিক আছে, এই যে তোমার টাকাটা, তুমি ট্রেনিং ফি জমা দিয়ে তুমি ট্রেনিংটা নিতে পারো। সাবির যেটা বললো, 5,000 টাকা তারা আমাদেরকে টোকেন মানি হিসাবে দিচ্ছে তার সিরিয়াসনেস বোঝাবার জন্য, কিন্তু যাওয়ার সময় 70,000 টাকার জিনিস পেয়ে যাচ্ছে। অর্থাৎ সে 5,000 টাকা দিলেও 60,000 টাকার ট্রেনিং আর 70,000 টাকার জিনিসপত্র সব মিলিয়ে প্রায় 1,30,000। তার মানে সে প্রাইমারি পর্যায়ে তার জাকাতের অর্থ গ্রান্টেড করছে আপনাদেরকে এইভাবে তাকে ট্রেড আপ করার জন্য। তাকে সে আমাদের ট্রেনিংটা নিতে আসছে ধরুন, কিন্তু ট্রেনিং এর যে ফি সেটা দেওয়ার মতো ক্ষমতা তার নাই। ঠিক আছে, তাহলে তুমি জাকাতের টাকা নাও, এই টাকা দিয়ে তুমি তোমার ট্রেনিংটা নিয়ে নাও। তার সম্মতিতে আমরা এটা করছি। এখানে কিছু জিনিস আমরা দেখাতে পারি বোধহয়। এখানে এগুলো সবই আমাদের একেবারে শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ, একেবারে প্রাইমারি লেভেলের কাজ বলতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু কমপ্লিট। এগুলা গরমের জন্য, সামনে গরম আসছে আমরা জানি, গরমের জন্য বাচ্চাদের উপযোগী করে পাতলা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে তার জন্য তৈরি করা। এই সাইডে কিছু পাঞ্জাবি আছে, এগুলো তাদের তৈরি করা পাঞ্জাবিগুলো বেশ গরমের জন্য উপযোগী করে গড়ে তোলা, এগুলো বাচ্চাদের, এটা বড়দের। তো আমাদের মেয়েরা যদি এভাবে মানসম্মত বোরকা তৈরি করা শুরু করে, তখন আমাদের দেশ থেকে বরং আমরা বাইরে এগুলো রপ্তানি করতে পারবো। আমরা জানি চাইনিজ বোরকায় গোটা মিডল ইস্ট ছেয়ে গেছে। আপনি মিডল ইস্টের হাজার হাজার দোকানে দেখবেন যে লক্ষ লক্ষ বোরকা বিক্রি হয়, এবং প্রচুর পরিমাণ রেমিটেন্স চাইনিজরা পাচ্ছে। তো আমাদের মেয়েরা যদি আমরা আমাদের যে জায়গায় বছরে 10,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থান তৈরি করার কাজটা যদি করতে পারি, তো আমার মনে হয় আমাদের দেশের রেমিটেন্স আহরণের একটা বিরাট বড় উপায় হতে পারে এটা। এই বোরকাগুলো আমি মাঝে মধ্যে নিজে নিয়ে যাই, আমি কিনে যখন নেই এদের স্টল থেকে, তো আমি খেয়াল করি যে মিডল ইস্টের বোরকাগুলোর সাথে কোনোভাবেই আমার কম্পেয়ার করলে আমি কোয়ালিটিতে আমি কম পাই না আলহামদুলিল্লাহ। লবঙ্গ থেকে কনসেপ্ট নিয়ে কিভাবে ড্রেস ডিজাইন করতে হয়, আচ্ছা, মানে মশলা থেকে কনসেপ্ট নেওয়া, কিন্তু এগুলো সবগুলো দারুচিনি, লবঙ্গ, প্রত্যেকটা মশলার আইটেম থেকে কনসেপ্ট নিয়ে মেয়েরা ডিজাইনটা তারা শিখছে এবং ডিজাইন তৈরি করছে, ক্রিয়েট করছে। এগুলো সবগুলো কিন্তু মশলা। আর ওই সাইডে হলো মশলা থেকে কালার নিছে, কোনটা থেকে ডিজাইন নিছে। ব্লক বাটিকের ইয়েগুলো সেকশনগুলো এই সাইডে। আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের ব্লক বাটিকের সেকশন। ওই যে ওই পাশে ব্লকগুলো রাখা আছে। ওকে, হ্যাঁ, এই যে এখানে তারা এই যে শাড়ি বানানো হচ্ছে, এটা শাড়িতে ব্লক করা হচ্ছে।
ক্লাসের কাজ না এটা? ওকে, ক্লাসে শেখানো হয়েছে এটা। এটা কি রঙের সেকশনটা না? ওকে, ডাই করে দেখাবে আমাদেরকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ডাইটা দেখি। আসুন হুজুর, আসুন ভিতরে। মহিউদ্দিন, ক্লোজ শট, এখানে এদিকে আসো। এটাকে বলে কালার কিচেন। ও, এটা হচ্ছে কালার কিচেন, রাইট? এখানে আমাদের হচ্ছে ডাইয়ের জন্য, ব্লকের জন্য যত কেমিক্যাল দরকার হয় সব এখানে। আচ্ছা, কেউ একজন যিনি আমাকে বলবেন কি ঘটতেছে, তিনি মাইক্রোফোনটা নিয়ে বলবেন। হ্যাঁ, শুরু করবো। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা গরম পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। জি আমরা ভেট ডাই করছি এখন, জি। বাটিকের ভেট পদ্ধতিতে ডাই করছি। প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে গরম পানি, তারপর দিয়ে দিব হচ্ছে আমরা কস্টিক দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কেমিক্যাল, ব্যাট পদ্ধতিতে কেমিক্যাল এটা ইউজ করা হয়। কস্টিক হচ্ছে ফ্যাব্রিকের যে মেইন কালারটা থাকে, কালারটা চলে যায়। তারপর দিয়ে দিব হচ্ছে আমরা হাইড্রোজ, এটা দিয়ে দেওয়া হয়েছে এখন হাইড্রোজ। রংটা নেন। এটা হচ্ছে আমাদের রং। কাপড়গুলো সামনে নেন। একটা একটা করে নয়েজ আসবে, একটু একটা মিনিটের জন্য অফ করে দিতে পারবেন? একটা একটা করে সুন্দর করে দিয়ে দেন। এখন প্রথমে আমরা কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি ডিজাইন করে, জি। তারপরে এখন আমরা রঙে চুবিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট আমরা এইভাবে রেখে দিব। তারপর আমাদের যেটা রং আসার এটা এসে যাবে, তারপর আমরা ধুয়ে মেলে দিব। ওকে, বাঁধনটা খুলে দিব, তাহলে হচ্ছে যেখানে বাঁধন ছিল ওখানে ফ্যাব্রিকের মূল কালারটা থাকবে, আর যেখানে বাঁধনটার কারণে, জি। যেখানে বাঁধনের কারণে হচ্ছে রং ঢুকতে পারেনি, সেখানে হচ্ছে ফ্যাব্রিকের কালার থাকবে, আর যেখানে রং ঢুকেছে ওখানে একটা সুন্দর ডিজাইন আসবে। ডিজাইন তৈরি হয়ে যাবে একটা। ডিজাইন চলে আসবে। দেখবো আর কি, Okay. বাকিগুলো একটা সময় থাকুক। হ্যাঁ। এটা হলো আমাদের ফ্যাশন ডিজাইনের ক্লাসরুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এটা মূলত তাদের ক্লাসরুম। এখান থেকে ডিজাইনগুলো শেখানো হচ্ছে কিভাবে তারা তৈরি করবে, জি। এবং তারা সেগুলো এখানে যেটা দেখছে সেটারই ইমপ্লিমেন্ট তারা এখানে করছে। জাস্ট ওখানে শেখা জিনিসটাকে হাতে কলমে তারা এখানে শিখছে। এটা একটা খেমারের কাজ করছে, ফিলিস্তিনের যে মানচিত্র, সেই মানচিত্রের আদলে তৈরি হচ্ছে। শাড়িগুলো যেগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ঐতিহ্য সেটাকে ইয়ে করে ডিজাইনের মূলে রেখে এখানে কিছু পোশাক তৈরি হচ্ছে, এদিকে কিছু শাড়ি তৈরি হয়েছে। এটা ফিলিস্তিনের ইয়ে ওই যে লাস্ট যে এটা হলো, হ্যাঁ, রাইট। ওকে। হ্যাঁ, এটা পুরো চিত্রটা পুরো ডিজাইনের মধ্যে তুলে ধরছে। ওইখানেই থাকবে। এটা কিসে হবে? এটা কি এটা কাপড়ের উপরে। কাপড়, মানে এটা কি প্রোডাক্ট হবে? স্কার্ট। কার্ড, ওকে। এটা ভাই আমরা কিভাবে প্রথমে আসার পরে একদিক থেকে মাইক্রোফোনটা নিয়ে বলুন ভাই, প্লিজ। প্রথমে আসার পরে তারা মূলত এগুলো কাগজে শিখে। তো আমরা যদি এই আপার কাগজটা একটু দেখি, একদিক থেকে প্রথমে তারা কালারটা শিখে, যে কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশন হবে সেটা শিখে। আস্তে আস্তে শিখতে শিখতে কালার হুইল, এরপর এগুলো তারা হাতে কলমে একেবারে স্ক্র্যাচ করে, হাতে কলমে যে গাউনের মনে হয় ডিজাইন তারা হাতে আঁকছেন। এখানে এক একজন এক এক ধরনের ডিজাইন আঁকতেছেন। এখানে যদি আমরা দেখি, এটা একটু দেখান যে হাতে কিন্তু এই যে আপনাদের সামনের বিষয় এখন, মানে প্রথমে কাগজে আঁকে, তারপর কিন্তু কাপড়ের উপরে সরাসরি আঁকছেন। জি। খুবই চমৎকার।
পুরো কোর্সে তারা বেসিক্যালি যে বিষয়গুলো শিখছে এর মধ্যে টেইলারিং, টাইডাই, ব্লক বাটিক, হ্যান্ড এমব্রয়ডারি, তারপরে ফ্যাশন ডিজাইন, বিজনেস ডেভেলপমেন্ট, এবং কোর্স চলাকালে একজন আলেমার তত্ত্বাবধানে তাদেরকে তাদের ধর্মীয় শিক্ষা যেটা সেটাও মুসলিম মেয়েদেরকে দেওয়া হয়। মূল কালারটা চলে গিয়েছে, হাইড্রোজের কারণে হচ্ছে আমরা যে কালারটা দিয়েছি ওই কালারটা এসেছে। আর সাইড দিয়ে আরেকটা শেড এসেছে, কারণ কেমিক্যালের কারণে অক্সিডাইজ হয়ে রিয়াক্ট করে একটা বিভিন্ন ধরনের কালার এসেছে, যার কারণে এখানে 3টা শেড এসেছে। শুকালে এটা 3টা কালারের শেড আসবে, কিন্তু আমরা মূলত একটা কালারের কাপড়ে আরেকটা কালারে চুপিয়েছি। থ্যাংক ইউ। আপনার জন্য আমাদের মেয়েদের তৈরি করার জিনিস তারা আপনাকে প্রস্তুত করেছে। এখানে একটা বেডশিট আছে, সম্পূর্ণ তাদের হাতে তৈরি করা। মাশাআল্লাহ, আমার মনে হয় আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। পালিশ করা এই বেডশিটটা তারা তৈরি করেছে আপনার জন্য। এটা তাদের তরফ থেকে তারা থ্যাংক ইউ, আমি খুবই সম্মানের সাথে গ্রহণ করলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা আসছি সাঁতারকুলে, না? জি জি, সাঁতারকুলে স্বদেশ প্রপার্টিজ এর ভিতরে আমরা আছি। আচ্ছা, স্বদেশ প্রপার্টিজ এর ভিতরে আমরা একটা এখানে দেখতে পাবো, ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের টিন শেড। এই সেন্টারে এট এ টাইম 1000 জন ট্রেনিং নিতে পারবে এবং বছরে 4000 জন, 4 ব্যাচে 4000 জন একসাথে এই ট্রেনিং সেন্টারটা থেকে ইনশাআল্লাহ ট্রেনিং নিতে পারবে। এই ট্রেনিং সেন্টারটা আমাদের ঈদের পরে চালু হবে টেম্পোরারি। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমার কোর্সটা চলতেছে, আমরা যাব এখন। আমরা এই জমিটা ফ্রি অফ কস্ট ব্যবহার করার সুযোগ পাইছি। এই শেডটা? হ্যাঁ হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ। কে দিয়েছে এটা? মানে ওনার কোন একজন দাতা? এই হাউজিংটাই আমাদেরকে ও, ব্যবহার এই হাউজিং দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, ফ্রি। এই স্বদেশ প্রপার্টিজ? জি জি জি, মানে আমরা 10 বছর ফ্রি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এরপর মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা 100% রেডি না এখন পর্যন্ত, আমাদের হয়তো 95% এর মতো রেডি। আচ্ছা আচ্ছা। এইখানে আরেকটা ট্রেনিং কোর্স আমাদের জুতা। আমরা যে জিনিসটা চিন্তা করতেছি যে দেখেন, জুতা এক সময় ছিল মানুষ মুচি জুতা বানাইতো, মানুষ ব্যবহার করত। এখন এই জুতার পুরো এটা বড় বড় শিল্পগোষ্ঠীর হাতে চলে গেছে। গরুর চামড়ার দাম কমছে, জুতার দাম মানে চামড়ার দাম কমছে কিন্তু জুতার দাম বাইরে গেছে। তো আমরা আবার এইটা ছোট শিল্পে ফেরত আনতে চাই। আমরা এখানে 3 মাস মেয়াদী একটা আবাসিক প্রশিক্ষণ, জুতা বানানোর ট্রেনিং দেওয়া হবে। এরপর তাদেরকে পুঁজি দেওয়া হবে, চামড়া থেকে শুরু করে মেশিনারিজ থেকে শুরু করে পুঁজি দেওয়া হবে, যে তারা যেন ঘরে জুতা বানাইতে পারে এবং স্থানীয় মার্কেটে যেন তারা এই জুতা বিক্রি করতে পারে। মাশাআল্লাহ। এটা কত হাজার স্কয়ার ফিটের উপরে? এটা 45000। 45000 স্কয়ার ফিটের উপরে আপনাদের এই ভবনটা? জি জি। এখানে থামতে হবে, আমাদের হাইটে যেতে হবে। থেমে যাই আমরা এখানে একটু, সুয়ারেজ লাইন করতেছে। থেমে যাই। হ্যাঁ, ওকে। দর্শক, আমরা এখন গাড়ি থেকে নামছি, আমি একবারে আনকাট অবস্থা আপনাদেরকে দেখাবো। আরেকটা গাড়ি চলে আসছে। 45000 স্কয়ার ফিটের উপরে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। আপনারা তো শুনছিলেন গাড়ির মধ্যে আমাদের আলোচনা, সাব্বির ভাই বলছিল। উনি আগে ভাগে চলে গেছেন, আমিও যাই ওনার সঙ্গে। সেটা কনস্ট্রাকশনের জন্য, কিন্তু টেম্পোরারি এখন ল্যাঙ্গুয়েজের কিছু ক্লাস হচ্ছে। আচ্ছা, ওকে। ওখানে ল্যাঙ্গুয়েজের ক্লাস হচ্ছে না? হ্যাঁ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস হচ্ছে। এটা কতদিন হলো নির্মাণ করা হয়েছে? জি, কতদিন হলো নির্মাণ হয়েছে এটা? শেষ পর্যন্ত এখন পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি। হ্যাঁ, এই জন্য আমি রঙের স্মেল পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন। ভাইয়া মাইক্রোফোনে বলবেন, যা বলবেন। এখন পর্যন্ত এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আমাদের গত 15 দিন আগে বুঝে পাওয়ার ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। ওটা কি শেষ হয়ে যাবে? ওটা আমরা আগে দেখে ফেলি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা একটু আগে দেখে ফেলি। জি জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুকসিদুল ইসলাম, আমার বাসা গাজীপুর। আপনি এখানে এসেছেন কেন, মানে কি করছেন এখানে? জি, এখানে হচ্ছে IELTS কোর্স করাবে আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ শেখাবে আর কি। আচ্ছা, আপনি জানতে পারছেন কিভাবে? এটা অনলাইনের মাধ্যমে জানতে পারেন। আপনি কতদিন হলো ভর্তি হয়েছেন এখানে?
এই তো মাত্র 3 দিন হলো আসছি। আচ্ছা, 3 দিন হলো এসেছেন। এখানে আছেন মোটামুটি পুরনো বেশ কয়েক মাস। ওইটা ওই সেন্টারে, ওটা ওই সেন্টার। এখানে কি সব নতুন? যেখানে এটা এই কোর্সটা নতুন একেবারে নতুন। জি। আচ্ছা, এটা কোর্স ফি সম্পর্কে আমাকে একটু বলেন তো। কোর্স ফি হলো সামর্থ্য অনুযায়ী, মানে যে Interesting. জি জি এক মিনিট আমাকে একটু দেন। মানে আপনি কত দিয়ে ভর্তি হয়েছেন এখানে? আপনার সামর্থ্য কি ছিল একটু বলেন আমাদেরকে। এটা হচ্ছে যে শুধু রমজান মাসের জন্য মাত্র 2000 টাকা নিয়েছি। 2000 টাকা দিয়ে। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার পরিচয় ভাইজান? আমি নুমান আহমেদ। জি। আমি সাভার ঢাকা থেকে এসেছি। সাভার ঢাকা থেকে এখানে থাকেন আপনি? এখানে স্টাডি করার জন্য এসেছি। আবাসিক থাকে। মানে ওই যে ওই যে দেখলাম কাঁথা বালিশ ওগুলা ওই। ওকে, তাই তো। কাঁথা বালিশ কার এগুলা? সবাই আবাসিক, কোনো যাওয়া যায় না। 3 মাস সবাই এখানেই 3 মাস সেখানেই থাকবে। আপনি কত দিয়ে ভর্তি হয়েছেন? আমি 2000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে 3 মাস থাকা খাওয়া সমস্ত কিছু? এইটা মানে 1 মাসের কোর্স। কোর্সের ব্যাপারটা হলো এই রমজান শেষ পর্যন্ত রাখা হবে। 1 মাস পড়ানো হবে। পড়ানোর পরে এটা একটা বাছাই প্রক্রিয়া। যারা ভালো করবে তাদেরকে রমজানের পর 1 বছরের জন্য ভর্তি করা হবে। ওই সময় সে সামর্থ্য অনুযায়ী দিবে, বাকিটা সব আমাদের। এটা কি প্রথম চালু হলো? এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রথম চালু হয়েছে। হ্যাঁ, বিউটিফুল, মাশাআল্লাহ। কেমন অভিজ্ঞতা কেমন আপনাদের? দুই একজনকে বলতে চান? হাত রেস। আলহামদুলিল্লাহ। এত লোকের তো নিতে পারবো না। বলেন। আসসালামু আলাইকুম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে? জি, মোহাম্মদ সালাফউদ্দিন। আমি বেসিক্যালি আহমদুল্লাহ শাইখ আহমদুল্লাহ হুজুরের পেজে আর কি দেখছি যে এরকম একটা সারপ্রাইজ আসছে 1 বছরের কোর্সের জন্য। জি। তো আইএলস আছে, পাশাপাশি হচ্ছে যে অ্যারাবিকের ওপরও ফোকাস করবে, যেটা হচ্ছে মিডল ইস্টের যে জবের পারপাসে এনারা রেফার করবে। তারপরে হচ্ছে যে কম্পিউটার দক্ষতা, এখন যে গ্লোবাল পারপাসে যে কম্পিউটারের দক্ষতাতে তারপরে বিভিন্ন কর্পোরেট হাউসে যে জবের যে প্রেফারেন্স। তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিলে যদি ভালো রেজাল্ট করতে পারি তো ইনারাও হচ্ছে রেফার করবে। স্যার, আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আমি নোয়াখালী থেকে এসেছি। নোয়াখালী থেকে? জি, বেসিক্যালি আমি একজন টিচার এবং আমি গত 4 বছর ধরে নোয়াখালীতে একটা কয়মার সাথে পাঠদান দিচ্ছি। কিন্তু যখন আমি এই কোর্সটা সম্পর্কে জানলাম ফেসবুকের মাধ্যমে, ওনাদের পেজের মাধ্যমে, তখন মানে আমার মনে হয়েছে যে এই কোর্সটাতে আমার জন্য শেখার অনেক কিছু আছে। মানে অ্যাজ এ টিচার আমি যদি আমার ছাত্রদেরকে আরো ভালোভাবে গাইড করতে চাই এবং আরো ভালোভাবে যদি আমি তাদেরকে শেখাতে চাই, আমার মনে হয়েছে এই কোর্সটা আমাকে আরো পরিপূর্ণ করে দিবে। কতদিন হলো আছেন এখানে? আমি এখানে আছি 3 দিন হয়েছে। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই অনুভূতিটা আসলে বলার মতো না, কারণ এরকম একটা পরিবেশ, এরকম এনভায়রনমেন্ট এটা আমি আসলে কখনো দেখিনি। আপনারা ক্লাস করেন, আবার দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। ওনাদের কাঁথা বালিশ যারা এখানে থাকছেন, এখানেই মোটামুটি থাকার ব্যবস্থা, মানে তাবলিগি স্টাইল যেটাকে বলে। ভাইয়া, এটা থাকবে ওনারা ওই ক্লাসরুমগুলোর উপরে। ও আচ্ছা, আপাতত টেম্পোরারি এখানে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু থাকবে ওই সাইডে। আসসালামু আলাইকুম। অনুমতি ছাড়া ঢুকে পড়লাম, অসুবিধা নাই। ভাইরা এখানে জুতার প্রশিক্ষণ হচ্ছে, মানে জুতা বানানোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ তাবির সিদ্দিকী মঈন। আমরা হচ্ছে 2 জন এখানে প্রশিক্ষক হিসেবে আছি জুতার না? হ্যাঁ, এখানে হচ্ছে মূলত জুতার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন এবং হচ্ছে বিজনেস, কিভাবে বিজনেস করা লাগবে, এন্টারপ্রেনার, ওভারঅল সবকিছুর একটা ধারণা দেওয়া হবে আর কি। জি, আমি মোহাম্মদ ইব্রাহিম। আমি অনার্স ফাইনাল ইয়ারে চলতেছে আমার। জি। আমি এখানে আসছি যে আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো ইতিপূর্বে যারা যে কোর্সটাই করছে তারা একটা সাফল্যের দিকে মানে আগাতে পারছে। তো আমার সেই বিশ্বাস থেকে যে আমি যদি আসনাতে এমন একটা প্রকল্পে আমি যদি প্রশিক্ষণ করতে পারি, দক্ষতা অর্জন করতে পারি, আমি অবশ্যই আমার যে লক্ষ্য আছে যে আমি একসময় বড় একটা উদ্যোক্তা হব, তো আমি সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জুতার প্রশিক্ষণের জন্য তো আসলে প্রচুর মেশিনারিজ দরকার, সেলাই থেকে শুরু করে। এখানে একটা স্মার্ট বোর্ড তাদেরকে একটি দেখানোর জন্য সেটআপ হচ্ছে। এগুলো হলো মানে স্প্রে মানে মেশিন। তো এটা হচ্ছে আমার সাইড সোল স্টিচিং মেশিন, দিস ইজ কল্ড রাফিং মেশিন। আর এটা আমার হিট রিঅ্যাক্টিভেটর, সেটা হচ্ছে আপার এবং আউটসোলটাকে অ্যাটাচমেন্টে হচ্ছে ইউজ করা হয়। আর এখানে হচ্ছে আয়রন ফক্স, এটা হচ্ছে একদম ইনটেক আসছে, এখন খোলা হয় না। আমরা এই রুমটা আসলে মূলত আমরা একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ল্যাব তৈরি করব। আচ্ছা, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কত হাজার স্কয়ার ফিটের শেড থেকে বের হলাম আমরা? ওইটা বের হলাম 45,000 স্কয়ার ফিটের শেড থেকে বের হয়ে যাওয়ার পথে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা আরো বড় কিছু আপনাদেরকে দেখাবো। যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই, এটা আসুন্নার হচ্ছে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র, আসুন্না গুলজার বাহার খানম ড্রাইভিং স্কুল। এখানে বেসিক্যালি ওই ড্রাইভিং শেখানো হয়, রাইট ভাইজান? আপনি চাইলে বলতে পারেন কিছু। জি, আমাদের 6টা গাড়ি আছে আর এখন 20 জন স্টুডেন্ট আছে। 1 মাসের আবাসিক প্রশিক্ষণ হয়। এখানেই থাকে ওনারা না? জি, ওনারা থাকা খাওয়া সবকিছু এখানে। ওকে, ঠিক আছে, আমরা সামনে দিকে যাই। আমরা সামনে যাই। বলেন।
আমাদের যে এত ট্রেনিং ফ্যাসিলিটি, এই বছরের শেষ নাগাদ আমাদের প্রতি বেলায় 5000 জন মানুষ খাবে। তো এই যে খাওয়া দাওয়ার জন্য রান্নাঘর প্লাস এখানে আমাদের শেফ ট্রেনিং সেন্টার। একটু সবই তো স্বদেশ প্রপার্টিজ ভিতরে না? জি না, একটা প্রজেক্ট শুধু বাইরে আছে। একটা প্রজেক্ট বাইরে আছে। এটাও এক ভদ্রলোকের জমি, উনি আমাদেরকে 15 বছরের জন্য ফ্রি ব্যবহার করতে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমাদের ভাড়া দিতে হয় না। আসেন ভাই, জুতা নিয়ে আসেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। এটা এখান থেকে মানে আসার পরে রান্নার সুঘ্রাণ পাচ্ছি। এই যে বিকালে ইফতারের সময় খাবে। আচ্ছা, এটা হলো মূল কিচেন, সবাই রান্না বান্না ব্যস্ত। এটা কারি রান্না করার আধুনিক মেশিন। আচ্ছা আচ্ছা, একটু দেখাইতে পারবো সামনে? কি রান্না হচ্ছে? মুড়ি ঘন্ট, মাশাআল্লাহ। এটা চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া। এটা কি রান্না হচ্ছে? এটাও মুড়ি ঘন্টই? মুড়ি ঘন্ট, ঠিক আছে। চলেন সাবির ভাই। এটা ভাই ভাত রান্না করার আধুনিক বয়লার। জি জি, বুঝতে পেরেছি এবার। এরপর এদিক থেকে আসলে এটা হলো আমাদের কাটিং রুম। আচ্ছা আচ্ছা, এখানে সবজি, মাছ, মাংস একেবারে আলাদা আলাদা। এক সাইডে মাছ কাটা হয় আলাদা, মাংস কাটা হয়, সবজি কাটা হয় আলাদা। এটা সবজি কাটার মেশিন, এটা দিয়ে সবজি কাটা যায়, দ্রুত সবজি কাটা যায়। 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট হবে এখানে। জি 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 জি, এখানে আলু ছোলা যায় এই মেশিনে। জি, তারপর এই দিকে জি, পচনশীল যে বস্তুগুলো আছে টেম্পারেচারে মানে ঠান্ডায় রাখতে হয়, আলু, পেঁয়াজ, সবজি, এইটা রাখার জন্য এটা সবসময় এসি চলে। কাইন্ড অফ কোল্ড স্টোরেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে রাখা হয়। মাশাআল্লাহ। এখানে 1000 লিটারের ডিপ ফ্রিজ আছে, এগুলো মাছ মাংস আইনা এখানে এভাবে রাখা হয়। জি, এগুলোর আরো 5টা ফ্রিজ আসবে শীঘ্রই। জি, আমরা বের হই এখান থেকে। হ্যাঁ, এটা এখানে যিনি ম্যানেজার তার রুম। হ্যাঁ, এই সাইডে আমাদের যে ট্রেনিংটা হয়, মানে সে প্রশিক্ষণ যে হয়, এটা হলো ক্লাস রুম। আচ্ছা, মানে রান্না বান্নার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে এখানে ট্রেনিং রুম। আচ্ছা, কি আছে মানে শিডিউল আছে। ওকে। আর এই জায়গাটা এমন ভাবে করা হয়েছে যে নিজেরা যেন গরু টরু, আস্তা গরু, কাইটা রান্না করা শিখতে পারে, এটার জন্য। আর এইটা হলো আমাদের ড্রাই স্টোরেজ, মানে চাল টাল থেকে শুরু করে এগুলো ড্রাই স্টোরেজ। এইটা আচ্ছা, এটা হলো এক্সিট এন্ট্রি রেজিস্টার, যে যা জিনিস ঢুকতেছে বের হইতেছে সবগুলো এখানে রেজিস্ট্রি করা হয়। আর ওই সাইডে একটা এলপিজির রুম আছে, যে এলপিজি যেগুলো গ্যাস দিয়ে রান্না করতে হয় ওইটা এখানে। আর এই গাড়িগুলো দিয়ে খাবারগুলো পৌঁছে দেওয়া হয়। কোথায় কোথায় যায়? এই সব ট্রেনিং সেন্টার, আমাদের অফিসে, মাদ্রাসা, সব জায়গায় এখান থেকে খাবারটা ডেলিভারি করা হয়। ওকে ভাই, মাদ্রাসা আমরা এখান থেকে সামনে হাইটে যাইতে পারবো। জি জি, চলেন সামনের দিকে হেঁটে গেলেই মাদ্রাসা না? হ্যাঁ, এইটা হলো আমাদের মসজিদ কমপ্লেক্সের জমি। এইখানে 40 কাঠা জমি আছে। এখানে ইনশাআল্লাহ পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে, 256টা পাইল করা হয়েছে। আমাদের এই মাসের ভিতরেই ইনশাআল্লাহ মানে সিভিল কাজ শুরু হয়ে যাবে। এখানে আমরা 1.25 লাখ বর্গ ফুটের, এই যে সামনে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, 1.25 লাখ বর্গ ফুটের ইনশাআল্লাহ ইসলামিক সেন্টার, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের কার্যালয় থেকে শুরু করে এগুলার কার্যক্রম এখানে ইনশাআল্লাহ হবে। এই সবকিছু এখানেই থাকবে না? জি জি, ইনশাআল্লাহ। জামে মসজিদ, মাদ্রাসা, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, ইমাম খতিবদের জন্য দাওয়া প্রশিক্ষণ, চিকিৎসা কেন্দ্র, ইসলামিক গবেষণা কেন্দ্র, শিশু কিশোরদের ইসলামী সংস্কৃতি কেন্দ্র, মিডিয়া বিভাগ, লাইব্রেরি, শরীর সমাধান, ফ্যামিলি কাউন্সিলিং বিভাগ। এটা আমাদের প্রস্তাবিত ডিজাইন। পাইলিং হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ এখান থেকে 40 কাঠা জায়গা আমাদের মসজিদ কমপ্লেক্সের। এটা আপনাদের নিজস্ব এখন? জি জি জি, আমাদের নিজস্ব। আমাদের 5টা বাস আছে। এই হলো আমাদের মাদ্রাসা। জি, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা এখানে মূল ভবন হয়ে গেলে মাদ্রাসা এখানে শিফট করে চলে আসবে। আমরা একটু সংক্ষেপে মাদ্রাসার ভিতরটা দেখবো। আমাদের একটা কভার ভ্যান এক আপা আমাদেরকে হাদিয়া দিচ্ছেন। ওকে। আর এই বাসগুলো মূলত মাদ্রাসা 5টা বাস আছে আমাদের। জি, এটা আপনাদের এখন অস্থায়ী ক্যাম্পাস? জি জি, অস্থায়ী ক্যাম্পাস।
মেহালি আসসালামু আলাইকুম। ভিতরের দিকে একটু যাবো, আসেন ইব্রাহিম ভাই আসেন ভাই। আমরা একটা ছোটদের একটা ক্লাসরুম আপনাদেরকে দেখাবো। রমজান মাস তো বাচ্চারা চলে গেছে, আমরা একটু আসেন। হ্যাঁ ওইগুলো ওদিকে যাবো। অসুবিধা নাই, এটাই দেখি। এখানে ভাই সালাম আলাইকুম। একটু ঢাকা, এটা কারণ মেয়েরা ক্লাস নাই তো। সরেন আপনারা, একটু সরেন। আসসালামু আলাইকুম। আমরা একটু দিকে আসছি, একটু সাইডে করুন প্লিজ। জি, ছোট বাচ্চাদের একটা ক্লাসরুম দেখবো আর কি। ক্লাসরুম দেখতে আসছি আর কি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এটা ভাই বাচ্চাদের একেবারে ছোট শ্রেণী। এখানে পরে সাধারণত কি সব শ্রেণীর নাকি কোনো প্লে আর কি, 3 থেকে 4 বছর বাচ্চা। আসলে এনাদের গার্ডিয়ান এডুকেশন মানে ইকোনমিক লেভেল আমরা স্কলারশিপ দেই, 20% ছাত্রদেরকে স্কলারশিপ দেই। আর খরচ মূলত যা খরচ ওইভাবে গার্ডিয়ানদেরকে হিসাব দেওয়া হয়। এই যে দেখেন গাছের ভিতরে পাতার মধ্যে আমাদের বাচ্চাদের নাম আছে এবং ওদের নামে স্টার দেওয়া আছে, যে যত ভালো করে তাদেরকে স্টার দেওয়া হয়। বাংলা মিডিয়ামে, কিন্তু ইংরেজি মানে ক্যামব্রিজ পড়ানো হয়। ইংলিশটা ক্যামব্রিজ কারিকুলামে পড়ানো হয়। বেশিরভাগ কাজ বাচ্চাদেরই করা, নিজেদেরই করা ওদের ক্লাসরুম। এটা হবে প্লের বাচ্চা। এটা বিভিন্ন শেপ শেখানোর জন্য এই যে টেবিলের এইগুলো এরকম শেপ ভাবে রেখেছেন আর কি, স্কয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল। জি, সার্কেল। থ্যাংক ইউ। সব ক্লাসরুম গুলো এইভাবে সাজানো গুছানো। আচ্ছা, সুন্দর। ভেরি গুড। এটা কোন ক্লাসের? এটা ক্লাস কেজি। ওকে, তো ডিজিটাল মিডিয়াও আছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ। এই সাইডটা মেয়ে বাচ্চাদের ঘেরাও দেওয়া, আর ওই সাইডটা এটা সরাইলে দেখা যাবে। এটা কি মেয়ে বেবিদের? হ্যাঁ মেয়ে বেবি। আচ্ছা, আমরা যেখানে আছি সেটা ফিমেলদের কাল সেকশনে। ওদের প্লে জোন আছে এখানে। আচ্ছা, ওটা বিশাল বড়। হ্যাঁ, অনেক বড় মাঠ। এটা আপনাদের নিজস্ব না? জি। এটাতে ঈদের নামাজ হয়? হ্যাঁ, গত বছর এখানে প্রায় 10,000 মানুষ ঈদের নামাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিশাল বড়, বিশাল বড়। আলহামদুলিল্লাহ, পরিচর্যা করা হয়, রেগুলার বাচ্চারা এখানে খেলাধুলা করে। বিশাল বড়। এই যে ফিমেলদের জন্য আলাদা করে দেওয়া আছে এখানে পাশে। বিশাল বড়। এই গাড়ি নিতে বলো। ঠিক আছে, আমরা তাহলে সুন্নাহ ডেভেলপমেন্ট, সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। জি জি। এখানে ঢোকার পরে নিরাপত্তার জন্য আর্চওয়ে আছে, মেটাল ডিটেক্টর আছে, কে কিভাবে ঢুকতে সেটা যাচাই করা হয়। জি। এখানে আমাদের নিচে 8,500 স্কয়ার ফিটের কম্পিউটার ল্যাব আছে। এখানে একসাথে 350 জন ট্রেনিং নেওয়ার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কতজন নিচ্ছে এই রাইট নাও? এখন সব মিলে কতজন আছে আমাদের? ওই 100 জন সহ 150 মতো আছে। 150 মতো একসাথে 250 জন আছে। 250 জন ট্রেনিং নিচ্ছে এখন রাইট নাও, রাইট? জি। এটা অনলাইনে ইংলিশ ক্লাস হচ্ছে। প্রত্যেকটা ক্লাসরুমে 24 জন করে আছে। ওকে। এআই শিখতেছে এরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল ফর্ম প্রথমে ব্রাউজারে গিয়ে গুগল ফর্ম করুন, প্ল্যাটফর্ম নির্বাচন করুন, সব কিছু দিচ্ছে। তো আমার যেহেতু প্রথমে আমি কি জন্য এই ফর্মটা ক্রিয়েট করছি, আমরা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করব। এই জন্য আমরা এই ফর্মটা ক্রিয়েট করতে যাচ্ছি। তো দেখেন বিস্তারিত এখানে দিচ্ছে যে সেটিং কিভাবে করতে হবে। তো আমরা এখন ফর্মের দিকে যাই। যেহেতু ফর্মের কোনো নাম সিলেক্ট করা হয়নি, আমরা যদি এই হেডারে যে নামটা দিব সেই নামটা আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন সাথে সাথে এটা আমাদের ফর্মের নাম, সেই নামটা নিয়ে নিছে। বাস সেভ। ধরেন শর্টে লিখে রাখলাম তাহলে সবই আইটি প্রশিক্ষণ। জি জি। এখানে স্মল বিজনেস ম্যানেজমেন্ট। আপনার উদ্দেশ্য হলো যে আপনি অনলাইনের মাধ্যমে মানুষের সামনে এখানে ভাই দুইজনের সাথে কথা বলতে পারেন। সো প্রথমেই আপনার কি করতে হবে, একটা ডোমেইন নেম আপনার ওয়েবসাইটের জন্য সেটা আপনার সিলেক্ট করতে হবে। সো আমরা দেখব যে আমরা যেরকম ডোমেইন নেম চাচ্ছি
অনলাইনে এরকম কোনো নাম এক্সিস্ট করতেছে কি? মাশাআল্লাহ। সেলসের একটা প্রশিক্ষণ আছে, সেলস তাদেরকে সেল শেখানো হয়, একেবারে রাস্তায় গিয়ে সেল করে। এটা হলো আমাদের সেলসের কোর্স, আর্টস অফ সেলস। আসসালামু আলাইকুম। এটা আমাদের টিচারদের টিচারদের লাউঞ্জ, রাইট? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসসালামু আলাইকুম। ক্লাস নেন, উনি আমাদের অ্যাকাউন্টিং এর ক্লাস নেন। ওকে, কত বছর ধরে আছেন আপনি এখানে ভাই? ভাই নতুন জয়েন করছেন, পুরানো দেন ওনাকে একটু মাইক্রোফোনটা, একটু নতুন জয়েন করছেন যেহেতু, আপনার একটু অভিজ্ঞতাটা শুনি, কেমন লাগছে আপনার এই প্রতিষ্ঠানে কাজ করতে? একটু কাছে নিয়ে বলবেন মাইক্রোফোনটা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আর আসুন্না স্কিল ফাউন্ডেশন আমরা সবাই জানি যে এটা আসুন্না ফাউন্ডেশনের একটা সহযোগী প্রতিষ্ঠান। জি, সেই হিসাবে এখানে আমি নিজে পার্টিসিপেট করে নিজে খুব আনন্দ বোধ করতেছি। আর এখানকার আলেম সম্প্রদায় পাশাপাশি যারা আছে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করে আসছে, তাদেরকে আমি আমার নিজের যতটুকু জ্ঞান আছে তাদেরকে প্র্যাকটিক্যাল নলেজ থেকেও যা আছে সেটুকু আমি তাদেরকে দিয়ে নিজে খুব আনন্দ বোধ করতেছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এখানে ভাই ট্রেনিং হয় আর উপরে সবাই থাকে। আর এখানে একটু যদি আপনাকে দেখাই যে আমাদের প্রথম ব্যাচ থেকে কে কোথায় চাকরিতে আছে। প্রথম ব্যাচে সুলাইমান, মোবাইল নাম্বার এত, সে বর্তমানে মালয়েশিয়া আছে, জুনিয়র ম্যানেজার, 55,000 টাকা বেতনে। পরে সাইফুল ইসলাম, যদি আমি আপনাকে একেবারে ফাইল প্রথম ব্যাচের কে কোথায় আছে, উনি 17,000 টাকা বেতন চাকরি করতেছে। তারপর একদিক থেকে আমরা রেগুলার আপডেট রাখি তাদের কতজন এরকম চাকরি হয়েছে এখানে এখন পর্যন্ত, যত ব্যাচ বের হয়েছে আলহামদুলিল্লাহ, যারা চাকরি করতে চাইছে সবাই আলহামদুলিল্লাহ। এই যে 12তম ব্যাচের আমরা যদি দেখি, গাজী এমডি জুনাইদ হোসাইন, তিনি আছেন 17,000 টাকা বেতনে। আব্দুর রহমান বায়েত কেয়ার একাডেমিতে আছেন 18,000 টাকা বেতনে। মাহবুব আলম, তিনি আছেন দ্য আলু গ্লাস ইন্টারন্যাশনাল, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, 18,000 টাকা বেতনে আছে। তারপর রুবেল আছে আইকনস পেপার, 15,000 টাকা বেতনে আছে। এইভাবে A to Z রেগুলার তথ্য আপডেট রাখা হয়। এবং এটা কিন্তু অনেক মোটা একটা ফাইল। জি জি, ব্যাচ বাই ব্যাচ আমাদের ফাইল তো কালেক্ট করে রাখা হয়। আলহামদুলিল্লাহ। তা আমরা একটু উপরের দিকে আপনাদের নিয়ে যাব। জি, একটু ডরমিটরি টাইপের। জি, সপ্তাহে একদিন ডাক্তার আসে, ডাক্তারের চেম্বারও আছে, এখানে ফ্রি ডাক্তার দেখানো হয়। ট্রিটমেন্ট সব যে ধরনের ঔষধ লাগে এগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া হয়। ক্লাসের প্রথম দিনই ফায়ার সেফটি ট্রেনিং দেওয়া হয় প্রথম দিনই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো থাকার ব্যবস্থা না? জি, এইটা হলো থাকার ব্যবস্থা। বেড, বালিশ থেকে শুরু করে সব এগুলো আমাদের থেকেই দেওয়া হয়। ওকে, এই আমাদের দোকানটা একটু খুলেন। আসসালামু আলাইকুম। এখানে একটা ক্লাস হচ্ছে, এখানে 100 জনের একটা ক্লাস হয়। ওকে, বাবা, মানে যারা এখানে শিখছেন তারা সবাই আবাসিক? সবাই আবাসিক। সবাই টিচারদেরকে দেখলাম ওনারাও আবাসিক। টিচারদের মধ্যে ম্যাক্সিমাম না, নিচে যারা শিখছেন ওরাও আবাসিক? হ্যাঁ, নিচে সবাই আবাসিক। এবং এদের খাবার দাবার সমস্ত সব আমাদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। শুক্রবার ছাড়া তারা বের হয় না। এমনকি ওই যে ডাক্তারের রুম আছে ওইখানে, ওই যে কোনায় ওই রুমটা, ওইটা ডাক্তারের রুম। প্রয়োজন হলে ওখানে ট্রিটমেন্ট নিচ্ছে। জি জি জি, ডাক্তার আসেন, মানে সপ্তাহে একদিন। এইখানে একেবারে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, মানে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য। এই সাইডে বাথরুম আছে, গোসলের জায়গা আছে। তারপর এই সাইডে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এইখান থেকে ওয়েব ডেভেলপমেন্টের ট্রেনিংটা হয় অনলাইনে শুধুমাত্র। শুধু ওইটার ফ্যাসিলিটিটা ওইখান থেকে পরিচালিত হয়। এটা অফলাইন না, এটা অনলাইন। মাশাআল্লাহ। সার্বিক সবকিছু এটু যেটা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। এখানেও কিছু আবাসিকরা থাকে। এই যদি আবাসিক থাকার ফ্যাসিলিটি গুলো এত ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ। এবং এখানে ওনারা যারা ভর্তি হচ্ছেন তাদের কি পরিমাণ দিতে হয় অর্থ, আর আপনারা কি পরিমাণ চ্যারিটি করেন? আচ্ছা, এখানে হলো 10,000 টাকা দিতে হয় 3 মাসের জন্য, আর বাকিটা আমরা থাকা খাওয়া, একজনের আমাদের থাকা খাওয়ার পিছনেই খরচ হয় 6,200 টাকা শুধু এখন বর্তমানে খাওয়ার পিছনে খরচ হয়। এটা আমাদের, এটা আমাদের ভাড়া, এটা আমাদের 3,45,000 টাকা ভাড়া দিতে হয় মাসে এই প্রতিষ্ঠানে, এই জায়গাটা। জি জি জি, ওকে। এখানে 350 জন একসাথে থাকার সুযোগ আছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমাদের বানানো প্লেট, এই সুন্নাহর লোগো বানানো প্লেট আছে সবাই। এই যে একটা ছোট্ট স্টোর, ক্যান্টিন টাইপের, এখানে কিনে খাইতে পারেন, মানে যদি একটু বাইরে কিছু খাইতে হয়।
ঠিক আছে, যদিও সময় সময় চা খাওয়ানো হয়, মানে সকালে নাস্তা খাওয়ানো হয়, এর বাইরে যদি কেউ খাইতে চায় ফুল ফ্যাসিলিটি হ্যাঁ এখানে আছে। ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। এবং সবকিছু গোছানো মাশাআল্লাহ। হ্যাঁ, এতগুলো লোক থাকেন কিন্তু অগোছালো না। না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নেক্সট আমরা কি দেখাবো? এটাই শেষ ভাই, আমাদের এই কাজটাই শেষ। ওকে, রমজান মাস চলছে এবং আসুন্নাতে যারা জাকাত দিতে চান, আপনাদের এই কার্যক্রমগুলোকে যারা আরো বেগবান করতে চান, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান এবং কোথায় দিবে, কিভাবে দিবে একটু বলে দেন। আমরা দাতাদেরকে বলবো তাদের জাকাতের একটা অংশ আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত ফান্ডে দিতে পারেন। আমরা জাকাত ফান্ডের পলিসি অনুযায়ী 100% টাকা জাকাত দাতার টাকার 100% আমরা উপকারভোগীর কাছে পৌঁছাই। তো এখানে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট asunnahfoundation.org, এখানে ভিজিট করে জাকাত অনলাইনে মানে যে কোনোভাবে বিকাশ, নগদ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে আপনারা দিতে পারবেন। এছাড়াও বিকাশ অ্যাপ, নগদ অ্যাপ থেকে আপনারা জাকাত দিতে পারবেন আসুন্নাহ ফাউন্ডেশনে। আমাদের কাছে আসার জাকাতের সম্পূর্ণ টাকা আমরা ইনশাআল্লাহ উপকারভোগীর কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আবারও চলে যাব হচ্ছে আমাদের শায়খ আহমদুল্লাহর কাছে। বছরে 10,000 নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, এটা আমাদের লক্ষ্য। আর 2026-এর পরে আমাদের টার্গেট হলো ইনশাআল্লাহ বছরে আমরা 1 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমাদের অ্যাবিলিটি যদি বলেন, এখনো পর্যন্ত আমাদের সকল ট্রেনিং সেন্টারগুলো সবগুলো হয় ভাড়ায় আর না হলে লিজ নেওয়া জায়গায়। অর্থাৎ লিজ নেওয়া বলতে কেউ কারোর জমি পড়ে আছে, তিনি আমাদের ফ্রি ব্যবহার করতে দিয়েছে, আমরা এটা ডিড করে সেখানে টেম্পোরারি স্থাপনা করে নিয়েছি। আমাদের নিজস্ব কোনো স্থাপনা এখনো পর্যন্ত নেই। আমরা যে হিউজ স্কেলে কাজ করছি, এই পুরো জিনিসটাই বলতে পারেন যে ভাসমান ভাবে। তো আমাদের আসলে দরকার হলো স্থায়ী জায়গা, যেখানে আমরা ট্রেনিং সেন্টারটাকে ডেভেলপ করবো একেবারে পার্মানেন্ট প্ল্যান প্রোগ্রাম করে, সেরকম জায়গা আমাদের দরকার, সেটা আমাদের নেই। আবার সেই সাথে আমরা এখন একটা লিজ নেওয়া জায়গাতে 35,000 স্কোয়ার ফিট একটা শেড তৈরি করেছি, যেটা কয়েক কোটি টাকা শুধু শেডের কমপ্লিট করতেই খরচ হয়েছে। এখানে হাজার হাজার মানুষ কাজ শিখবে এবং তাদের হাজার হাজার ফ্যামিলির অভাব দূর হবে ইনশাআল্লাহ। এটাও পুরোটা লিজ নেওয়া জায়গাতে। কিন্তু এইখানে শেডটা তৈরি করেছি, শেডের মধ্যে ধরুন আমরা একজনকে মেকানিক্যাল কোনো ট্রেনিং দিব, তাহলে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাকে কিনতে হবে। আমরা হয়তো কম্পিউটার বিষয়ক কোনো ট্রেনিং দিব, তাহলে কম্পিউটারগুলো আমাকে কিনতে হবে। তো এই জাতীয় জিনিসগুলোর জন্য আমাদের কাছে আসলে তেমন কোনো ফান্ড নেই বললেই চলে। আল্লাহর উপর ভরসা করে সম্পূর্ণ আমরা কাজ শুরু করে দিয়েছি। আর আমাদের স্টুডেন্টদের যে টিউশন ফি বা তাদের যে থাকা খাওয়া, এগুলো জাকাতের অর্থে আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা অবশ্য যে আহ্বানটা রাখতে চাই সেটা হলো যে জাকাতের টাকা আমাদেরকে না দিয়ে আপনি আপনার একজন মানুষ দেন, মানুষের খরচ দেন। আপনার এলাকাতে আপনি দারিদ্র্য বিমোচন করতে চান, আপনি আমাকে লোক দেন, আমি সেখান থেকে ফিল্টার করে অ্যাসেসমেন্ট করে আমি তাদেরকে নেই এবং তাদের খরচটা আপনি দেন এবং তাদের সুফলটাও আপনি বুঝে নেন। আমরা মূলত এই জায়গাটা আসতে চাই। তো জাকাতের অর্থ দিয়ে কেউ যদি বেকারত্ব দূর করতে চায়, মানুষের স্থায়ী দারিদ্র্য বিমোচন করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মোস্ট ওয়েলকাম করি এবং তাদের সে টাকায় মূলত এই আমাদের যে রুলিং খরচটা, অর্থাৎ প্রশিক্ষণার্থীদের যে খরচটা, সেটা তাদের জাকাতের অর্থে আমরা করে থাকি তাদের মাধ্যমে। আপনারা কি দেশের বাইরে থেকে কোনো ধরনের ডোনেশন সংগ্রহ করেন? যেহেতু এনজিও গ্রুপ পারমিশন আমরা এখনো নেইনি, সেটা হয়তো আমরা চেষ্টা করব। তো এই জন্য দেশের বাহির থেকে কোনো ফান্ড আমরা নেই না, নেওয়ার কোনো অপশন আসলে নেই। আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টগুলোতে বাইরে থেকে কেউ যদি টাকা পাঠাতে চান সরাসরি, সেই অপশনটা আসলে নেই। আমাদের এখানে 5 টাকা, 10 টাকা, এমনকি 1 টাকার ডোনার আছে আমাদের হিউজ। হাজার হাজার ডোনার আছেন যারা আমাদেরকে প্রতিদিন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 1 টাকা করে ডোনেশন করেন। আমাদের এখানে স্থায়ী ডোনেশন একটা সিস্টেম আছে, অর্থাৎ কেউ মাসিক দাতা হতে চাইলে তিনি বিকাশ অ্যাপে আমাদের ওয়েবসাইটে গেলে সেখান থেকে নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে তিনি কোনো ফিগার উল্লেখ করেন যে তিনি সপ্তাহে 10 টাকা দিতে চান, মাসে 50 টাকা দিতে চান, এভাবে তিনি সারা জীবনের জন্য দিতে পারেন। আবার যে কোনো সময় এটা বন্ধ করতে পারেন। তো এই টোটাল ফান্ডটা কিন্তু আপামর সাধারণ মানুষের। এখানে বলে রাখি, আছে না যে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান বা বড় কোনো শিল্পপতি এককভাবে ডোনেশন দিয়ে কোনো কিছু করেন, এরকম কোনো প্রজেক্ট আসুন্নাহ ফাউন্ডেশন এখনো পর্যন্ত পরিচালিত হয়নি। আমাদের বিগত যে ফেনী লক্ষ্মীপুরের বন্যা, সে বন্যায় আমাদের 12 দিনে 15 লক্ষ ট্রানজাকশন হয়েছে। আমাদের শুধু অনলাইনে ব্যাংকে আসছে 15 লক্ষ মানুষ ট্রানজাকশন করেছেন 12 দিনে। এবং আমাদের জানা মতে সর্বোচ্চ ফিগার হলো 20 লাখ টাকা।
তার মানে 150 কোটি টাকার মতো ফান্ড যে আমাদের কালেকশন হয়েছে বন্যার জন্য এই 150 কোটি টাকার হিউজ ফান্ডের সর্বোচ্চ ফিগার হলো আমাদের জানার মতো 20 লক্ষ টাকা। তার মানে একবারে ছোটখাটো টাকা। অনেক রিক্সা চালক আছেন যে প্রতিদিন রিক্সা চালার পর তিনি একটা অ্যামাউন্ট ফাউন্ডেশনে এসে জমা দিয়ে যান। তো এটাই হলো আমাদের অনেক বড় একটা প্রেরণার জায়গা যে সমাজের একেবারে গভীরে আমাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছেন। একবারে রুট লেভেলে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমিক, ধনী, গরিব সব মহল তাদের ডোনেশন দেন। তো যার কারণে দেশীয় ডোনেশনের উপর টোটালি আমরা ডিপেন্ডেন্ট আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের ডোনারদের একটা উল্লেখযোগ্য অংশ প্রবাসীরা যেটা করেন তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে দেশে পাঠান, তাদের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে তারা জমা করে থাকেন। তো বিশেষ করে এই যে ফেনী লক্ষ্মীপুরের বন্যায় আমি স্পেশালি প্রবাসীদেরকে শুকরিয়া জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই আপনার মাধ্যমে। কারণ প্রবাসীদের প্রচুর অংশগ্রহণ ছিল। কারণ আমাদের এই বেলটাতে অর্থাৎ কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই বেলটাতে প্রচুর পরিমাণ প্রবাসী আছেন, মধ্যপ্রাচ্য প্রবাসী। তারা কিন্তু অনেকে অংশগ্রহণ করেছেন। তারা বিদেশ থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টে দিতে না পারলেও তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে তারা দিতে পারছেন। জি, কোটি কোটি মানুষের দোয়ার প্রতিষ্ঠান এটা একটা বিশাল দায়িত্বের জায়গা না? আপনার জায়গা থেকে এটা মানে আপনি নিজে কতটুকু মানে চ্যালেঞ্জ ফেস করেন আসলে? কারণ এত মানুষকে নিয়ে আপনি মুভ করছেন, কোন একটা মানুষের ফল্ট, কোন একটা মানুষের, আপনি তো জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাওয়াসের ব্যাপারগুলো কেমন, তারা যারা আসুন্দার লোগো ক্যারি করে, এবং কোন একটা মানুষের ফল্ট এই প্রতিষ্ঠানকে অনেক সময় সমালোচিত করে ফেলতে পারে। তো সেই জায়গা থেকে একটা বিশাল রিস্কি জব না, বিশাল দায়িত্বের জায়গা? সন্দেহাতীতভাবে অনেক বড় রিস্কি জব, কিন্তু সেই রিস্কটা মিনিমাইজ করতে পারি আমরা যেভাবে, সেটা হলো আমরা এখানে যারা কাজ করছি আমাদের ট্রাস্টি বোর্ডের সবাই প্রসঙ্গত আমরা সবাই কেউই বৈতনিক না, সবাই অবৈতনিক একেবারে। এবং আমাদের মেমোরান্ডামে লেখা আছে এখানে আসন্না ফাউন্ডেশনকে আজীবন যারা যখন এটাকে পরিচালনা করতে আসবে তারা কেউই এখান থেকে কোনো প্রকার বেতন ভাতা বা বিশেষ কোনো সুবিধা তারা কেউই ভোগ করতে পারবে না। এটা তাদের আল্লাহর জন্যই হবে, চ্যারিটি হবে। যারা এটা করতে পারবেন তারাই শুধু আসবে। আর আমরা আমাদের পকেটের 10 টাকা খরচ করতে যদি 2 বার ভাবি, তো ফাউন্ডেশনের 10 টাকা খরচ করতে আমরা 10 বার ভাবার চেষ্টা করি। বন্যার সময় আপনি লক্ষ্য করেছেন হয়তো যে আমরা আমাদের যে কার্টুনগুলো হয়েছে সেগুলো কয়েকটা ইয়েতে আপনার পিকআপ ভ্যানে করে সেগুলো কিন্তু আমরা বিক্রি করেছি কয়েক লক্ষ টাকায়। এবং আমরা কোন প্রোডাক্ট কত টাকায় কিনি পুঙ্খানুপুঙ্খ হিসেবটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের ট্রান্সপারেন্সির জায়গা। এরপর চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে দিয়ে একবারে প্রথম 10টা শ্রেষ্ঠ এবং প্রথম সারির যে আপনার সিএ ফার্ম আছে তাদের মাধ্যমে আমরা অডিট করাই। আর আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের একটা টিম আছে, সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন বেশ কয়েকজন, যারা আমাদেরকে আসলে উপদেষ্টা হিসাবে নিয়মিত আমাদের তদারকি করা, আমাদের পরামর্শ দেওয়া এই কাজগুলো করেন। এ ব্যাপারে আমরা খুবই সতর্ক আছি যে মানুষ আমাদেরকে যতটা আস্থায় রেখেছে, যতটা ভালোবাসা দিয়েছেন, সে ভালোবাসার মূল্য যেন দিতে হয়। আমাদের নিজেদের গাড়িতে তেল কখন শেষ হলো, কখন ঢুকলো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকে না। কিন্তু ফাউন্ডেশনের গাড়িতে তেল 1 ফোঁটা বেশি খরচ হচ্ছে কিনা কোনোভাবে, সে আমরা খুবই সিরিয়াস আলহামদুলিল্লাহ, খুবই আমরা আন্তরিক। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের ফাউন্ডেশন অফিসে এখনো পর্যন্ত আমরা এই অফিসের যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আরেকজনের জায়গা, আমাদেরকে 5 বছরের জন্য তিনি ব্যবহার করতে দিয়েছেন। এবং আমাদের ট্রেনিং এর সব জায়গাগুলো আমরা একরকম লিজ নেওয়া, ভাড়ায় নেওয়া। আমরা চাইলে হয়তো ফান্ডের টাকা দিয়ে অনেক গর্জিয়াস কিছু করতে পারতাম। আমরা চেষ্টা করি অভাবী মানুষদের অভাবটা যেন মোচন হয়। দারিদ্র বিমোচনের জন্য বা অভাবী মানুষদেরকে বেনিফিশিয়ারি নির্বাচন করার ক্ষেত্রে আমরা একটা প্রসিডিউর মেনটেন করি, সেটা হলো যে 3 থেকে 4টা লেয়ারে আমরা কিন্তু ফিল্টার করি। আমাদের একটা ডোনেশন কেউ পেতে হলে তাকে 3-4টা লেয়ারের মধ্য দিয়ে পার হতে হয়। ধরা যাক আমরা একজন গরিব মানুষকে বন্যায় তার ঘর নষ্ট হয়েছে, আমরা তাকে একটা ঘর দেব। সেক্ষেত্রে তাকে যেটা করতে হয়, আবেদনটা অনলাইনে ওপেন ফর অল করা হয়, যে কেউ আবেদন করতে পারে। আমরা পার্সোনাল কোনো কেস নিয়ে কাজ করি না, কারণ সেখানে পার্সিয়ালিটির সুযোগ থাকবে। আমাদের টাকাটা যেহেতু 99% প্লাস প্রায়, এই পুরো টাকাটা আসে হলো অনলাইনে, অর্থাৎ হাতের ছোঁয়া ছাড়া। আবার খরচের ক্ষেত্রে 3-4টা লেয়ার আমরা মেনটেন করি এবং সব ডাটা আমাদের কাছে থাকে। ধরুন এই যে 24-এর বন্যায় আমরা 30 কোটি টাকা কয়েক হাজার কৃষককে, ক্ষতিগ্রস্ত কৃষককে দিয়েছি, 2000-5000 কোটি করে। এই যে টাকাটা দিয়েছি, এটা টোটাল টাকাটা কাউকে 1 টাকাও ক্যাশ দেওয়া হয়নি। 100% টাকা দিয়েছি আমরা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, যার ফলে
100% ডাটা আছে। আপনি যদি আমাকে বলেন যে আমার ডেটা লাগবে আপনার 30 কোটি টাকার একটা করে লাগবে, তো আমি আপনাকে এখনই প্রিন্ট করে সব দিয়ে দিতে পারবো, কারণ এক ক্লিকে সব চলে গেছে। এবং তার গ্রাম, বাড়ি, ঠিকানা, সে কিসে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ডিটেল কি ব্রিফ, তারপরে স্থানীয়ভাবে কোন একজন ইমাম, জনপ্রতিনিধি কেউ তাকে তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, হ্যাঁ ঘটনা তথ্য সত্য। শুধু সেটাই নয়, অনলাইনে আবেদন করার পর আমাদের ফিল্ডে ভিজিটর যায়, যারা ভিজিটিং এ যায়, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এরা বেশিরভাগ কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা কোনো চাকরিজীবী, তারা 100% অবৈতনিক। এখন ধরুন আপনি কিবরিয়া ভাই যদি বলেন যে ভাই আমি বন্যা একটু কাজ করতে চাই, তো আমি আপনাকে কোনো একটা জেলায় পাঠাবো, কিন্তু আপনার জেলা যদি লক্ষ্মীপুর হয় ডেফিনেটলি আপনাকে আমি কুমিল্লা পাঠাবো, আপনাকে লক্ষ্মীপুরে পাঠাবো না। এবং আপনি এখান থেকে যাওয়ার সময় আপনার সাথে আরো 2 জন আমি দেবো, আপনি 2 জন বন্ধু নিয়ে আসছেন, আমরা 3 বন্ধু মিলে যাবো। একটু ইয়াং মানুষ অনেক সময় যায়, ওরা একটু আনন্দ বিনোদন করে, আমরা কিন্তু আপনার 3 জনকে একসাথে দেবো না, আপনার সাথে লটারি করে আরেকজনকে দেবো, সে কে হবে আপনি নিজেও জানেন না। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি দিনের খেদমত করছেন দাওয়াতের মাধ্যমে শুধু না, আপনি একটা যেটা বললেন যে টেকসই উন্নয়নের জন্য আপনি কাজ করে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা অনন্য উদ্যোগ এবং আল্লাহ আপনার নেক হায়াত দিক, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন জি। আসসালামু আলাইকুম।